আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক কাল আগে মক্কায় এক দম্পতি বাস করত। স্বামী যেমন তেমন, স্ত্রী ছিলেন অত্যন্ত পরহেজগার। একদিন সকালে স্ত্রী বললেন, ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই, বাজারে গিয়ে দেখুন না কোনো কাজ জোটে কিনা, হয়তো আল্লাহ কিছু একটা ব্যবস্থা করে দেবেন। স্বামী বের হয়ে গেলেন। অনেক ঘোরাঘুরি করেও কোনো কাজ জুটতে পারলেন না। ক্লান্ত শ্রান্ত হয়ে কাবার ছায়া বসে এসে বসলেন। 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে নিজের অসহায়ত্বের কথা বললেন। নিজের এবং পরিবারের অভুক্ত অবস্থার কথা জানালেন। দোয়া শেষ করে কিছু দূর আসার পর দেখলেন একটা থলে পড়ে আছে। থলেটা উঠিয়ে নিয়ে খুলে দেখলেন ভেতরে 1000 দিনার আছে। একদিকে সেদিকে তাকিয়ে আশেপাশে দেখলেন কেউ নেই। এই ভর দুপুরে সবাই খোলা চত্বর ছেড়ে ছায়ায় আশ্রয় নিয়েছে। থলেটা নিয়ে বাসায় এলেন। স্ত্রীকে বিষয়টা খুলে বললেন, আমাদের কষ্টের দিন শেষ, এবার আর না খেয়ে থাকতে হবে না, কারোর অধীনে মজুরিও কাটতে হবে না। না জনা, এই থলে আমরা গ্রহণ করতে পারি না। তার স্ত্রী বললেন, এটা আমাদের জন্য হারাম, কুড়িয়ে পাওয়া টাকা ভোগ করা ঠিক না। আপনি তাড়াতাড়ি গিয়ে ঘোষণা দিন যে আপনি এটা একটা থলে খুঁজে পেয়েছেন। স্বামী আবার ফিরে এলো। হেরেমে প্রবেশ করতেই একটা ঘোষণা কানে এলো। একজন বলছে, কেউ কি একটা থলে পেয়েছেন? দয়া করে থলেটা পৌঁছে দিন। তখন তিনি দৌড়ে এসে বললেন, এই যে আমি পেয়েছি থলেটা, এই নিন। ঘোষণাকারী অনেকক্ষণ ধরে দরিদ্র লোকটার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, এই থলে আপনি নিয়ে যান, এখন থেকে আপনি এই থলের মালিক। এই নিন আরো 900 দিনার। দরিদ্র লোকটা তো ভীষণ অবাক। ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ি সিরিয়ায়। মক্কা আসার সময় সেখানকার এক ব্যবসায়ী আমার হাতে এই থলে দিয়ে বলেছেন, এই থলেতে 10,000 দিনার আছে। আপনি এখান থেকে 9,000 দিনার সরিয়ে রেখে বাকি 1,000 দিনার সহ থলেটা কোনো খোলা জায়গায় ফেলে রাখবেন। এরপর ঘোষণা দিবেন, যে ব্যক্তি থলেটা পেয়ে ফেরত দিতে আসবে তাকে বাকি 9,000 দিনার সহ থলেটা হাতিয়ে দিয়ে দিবেন। এটা তার সততার পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন, আর যে আল্লাহকে ভয় করবে তিনি তার জন্য রাস্তা খুলে দেবেন আর তার রিজিকের বন্দোবস্ত করবেন এমন স্থান থেকে যা তার ধারণাও অতীত। সূরা আলাক 3। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা রিজিকের ভয় করছি, শয়তান আমাদের রিজিকের ভয় দেখায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশ্বাস দিয়েছেন, নিশ্চয়ই আমাদের বর্তমান থেকে ভবিষ্যৎ উত্তম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমতাশালী রব, সর্বশক্তিমান। বাবা।